থাক থাক, দুজনেই সুখে থাকিস তোরা। থাক থাক বাবা, থাক। কি গো, আর তো চিন্তা নেই? হ্যাঁ, ছেলেটার তো বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ, একটু বেশি বয়সে বিয়ে হলো বটে ছেলেটার, কিন্তু বৌমা যেন সাক্ষাৎ উমা। কি সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নিয়েছে। ছেলে মেয়ে দুটোয় খুব সুখে রয়েছে। এইবার আমি মরে গিয়েও শান্তি পাবো। কি গো, শুনছো? হ্যাঁ বলো। একবার দেখো না গো, ওই শিরিষ গাছের কোকিলের বাসাটায় মনে হয় কিছু একটা ঢুকেছে। যাও না একবার। হুশ হুশ, যা যা যা, হুশ। শোনো না, সবকটা বাচ্চা রয়েছে তো গো? হ্যাঁ, তা রয়েছে। তুমি বুঝলে কি করে যে ওদের বাসায় সাপ এসেছে? ও কিছু না, সাপটা দেখেছিলাম ঘুরঘুর করছিল উঠোনে, তাই পাখিগুলো তখন চিৎকার করতেই মনে হলো যদি সাপটা বাসায় ঢুকে থাকে। যাক বাবা, পাখিগুলোর কিছু হয়নি। চলো, রান্না হয়ে গেছে, খেয়ে নেবে চলো। রাত বিরেতে যত মরা কান্না, ভাল লাগে না। এবার দেখ, আর পেট ব্যথা করবে না। নে, এবার শুয়ে পড়তো। এই শোন, কাল ভোরে ডাকিস না একদম। তোর রথিনদা কাল বেলা অবধি ঘুমোবে, বুঝেছিস? হ্যাঁ বাবা, কষ্ট হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি হরুবদ্দিকে ডাকছি, দাঁড়াও। বড়ই দুর্বল। ওই শ্যাকরার হাপড়ে ফু দিয়ে দিয়ে ফুসফুসখানা পুরোই গেছে। একে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা না করালে বড় বিপদ ঘটবে। চিন্তা করো না বাবা, তুমি ঠিক সেরে উঠবে। আমি আছি তো। তুই আছিস বলেই তো আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। আমার ছেলেটার জন্য আর চিন্তা হয় না। আবার ওসব উল্টো পাল্টা কথা। নাও, তুমি এখন ঘুমিয়ে পড়ো দেখি। এখন যে টাকা পয়সার খুব চাপ গো। বাবাকে কি করে যে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো কে জানে। ভেবো না গো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কি এত রাতে কোথায় গেল? জানিস, আজ সকালে নদীর ধারে মৃতদেহ পাওয়া গেছে। শরীরটা পুরো খুবলে খুবলে খাওয়া।
কিরে, বুড়ো শ্যাকরা আছে কেমন? আচ্ছা, আছে আছে, মোটামুটি আছে। আমি যাই এখন। হ্যাঁ, হিন্দু তাহলে, বাবা রে, হিন্দু তার মানে রাক্ষসী? হ্যাঁ, না 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 না, ওকে তো একদম এখানে রাখা যাবে না। ও তো যে কোনো মুহূর্তে বাবাকে শেষ করে দেবে। তার মানে বাবা বোধহয় ওর জন্যই এত অসুস্থ হয়ে গেল। কি গো, কিছু হয়েছে? না না, কিছু না। এই আমি ভাবছিলাম আর কি যে তোমাকে না বাপের বাড়িতে দিয়ে আসবো আজকে, বুঝলে? ওখানে কিছুদিন থাকো, আমি কিছুদিন বাবাকে না হয় সামলে নেব। বাবা তো এখন আগের থেকে ভালোই আছে। কতদিন তুমিও যাওনি বাপের বাড়ি। সত্যি? আমি তবে গুছিয়ে নিচ্ছি। বাবা, বাবা রে, মেয়েটাকে আমার শরীর খারাপের সময় পাঠিয়ে দিচ্ছিস? হ্যাঁ, তুই একলা পারবি তো? হ্যাঁ, আরে না পাঠালে মেয়ে যে আমাদেরই খাবে। ও মেয়ে রাক্ষসী বাবা। কি বলছিস কি? হ্যাঁ, কি বলছিস কি? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে ওকে মানুষের মাংস খেতে দেখেছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি একে ঠিক বিদায় করব। ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডেকো যাতে মাঝ রাস্তায় আমাকেই না খেয়ে ফেলে। শোনো শোনো, যদি দেখো যে ও একা ফিরে এসেছে, তার মানে জানবে আমাকে খেয়েই ফিরেছে। তুমি আগে নিজেকে বাঁচিও, কেমন? হ্যাঁ, আসি। আমার তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। কি? এই কি করছোটা কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে? এই তুমি জানলে কি করে যে ওই গর্তের মধ্যে মণিমাণিক্য আছে? আমি যে পশু পাখির ডাক বুঝতে পারি গো। কাল রাতেও একটা শিয়াল বারবার ডাকছিল নদীর ধারে একটা মরা শরীর থেকে তাবিজ, চেন, আংটি খুলে দেওয়ার জন্যে, না হলেও খেতে পারছিল না। এই নাও, কালকের আংটি আর আজকের যা কিছু পেলাম, এই দিয়ে এবারে শহরে নিয়ে গিয়ে বাবার চিকিৎসা হয়ে যাবে। নাও ধরো। সে কি? তার মানে তুমি মানুষের মাংস খাও না? মানে রাক্ষসী নও? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো কি তুমি? না না, আর বুঝতে হবে না, আমি পরে বুঝিয়ে দেবো। আর শোনো না, বলছি বাপের বাড়িতেও আর যেতে হবে না, চলো এখন আমার সঙ্গে বাড়িতে। তবে হ্যাঁ, তুমি রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে রান্নাঘরেই থেকো। হ্যাঁ, সামনের দিক দিয়ে ঢুকলেই তো বাবার মুখোমুখি হবে। বাবা আবার তোমাকে ওই উল্টো পাল্টা কিছু ভেবে অন্য কিছু করে বসবে। আমি মন্দিরে পুজো দিয়ে তারপর যাচ্ছি, কেমন? সন্ধে হয়ে গেল, ছেলেটা ভালোয় ভালোয় পৌঁছে দিতে পারলো কিনা কে জানে। এতদিন ধরে একটা রাক্ষসীর সেবা নিলাম। ছি 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 ছি, তুই ছেলেটাকেও শেষ করে দিলি রে রাক্ষসী। বাবা, এ কি? আপনি আমাকে? ওরে ওরে, কে কোথায় আছিস? পালা পালা, আমার রাক্ষসী খেলো বলে। ওরে 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 ওরে, পালা পালা, রাক্ষসী আমার ছেলেকে খেয়েছে। এবার আমাকে খাবে, তারপর গোটা গ্রাম। বাবা, বাবা দাঁড়ান, আমার কথাটা শুনুন। বাবা! হ্যাঁ, তুই বেঁচে আছিস? তোকে খায়নি তোর ওই রাক্ষসী বউ?
আরে না না বাবা, ইন্দু রাক্ষসী নয় গো। ও আসলে পশু পাখিদের ভাষা বুঝতে পারে। এটাও ওর আশ্চর্য একটা ক্ষমতা। সেবারে নদীতে যে মরা ভেসে এসেছিল, তার গা থেকে মাদুলি আংটি এ সমস্ত খুলে নিয়েছিল। তারপরে ওই শিয়াল সেই মৃতের শরীর থেকে মাংস খায়। আমি ভেবেছিলাম ইন্দু, ভুল ভেবেছিলাম। ভুল বোঝার জন্য আমাকে ক্ষমা করে দিও ইন্দু। আর দেখো বাবা, ইন্দু তোমার চিকিৎসার জন্য কিরকম সব মণিমাণিক্য জোগাড় করেছে। ছি 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 ছি, বড় বড় ভুল করে ফেলেছি যে মা। তোকে রাক্ষসী ঠাউরে, পারলে পারলে আমাকে আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। ওই দেখো, ওই পেঁচাটার আবার শরীরটা খারাপ বলছে। যাই, পেঁচাটাকে সুস্থ করে আসি। আর বাবা, তুমি বাড়ি ফেরো, আমি গিয়ে তোমাকে ওষুধ খাওয়াবো। যাও।